উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্ন উত্তরটি আমি আলোচনা করছি, তোমরা মন দিয়ে শোনো। উনিশ শতকে বাংলার নবজাগরণ ও সমাজ সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অনস্বীকার্য। একজন প্রথাগত পণ্ডিত হয়েও তিনি ছিলেন আধুনিক ও সংস্কারমুক্ত মানসিকতার অধিকারী। উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্রের ভূমিকাটি আমি আলোচনা করছি। উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের উত্তরসূরি হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক প্রধান প্রতিম ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় তিনি ছিলেন অজেয় পৌরুষ ও অক্ষয় মনুষ্যত্বের প্রতীক। কেবল শাস্ত্রীয় পাণ্ডিত্য নয়, বরং সামাজিক প্রথা দূর করে একটি আধুনিক ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে তিনি জীবন উৎসর্গ করেছিলেন। প্রথম পয়েন্ট, বিধবা বিবাহ আন্দোলন। বিদ্যাসাগরের শ্রেষ্ঠ কীর্তি হল বিধবা বিবাহ প্রবর্তন। সেই সময় হিন্দু সমাজে অল্প বয়সী বিধবাদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। বিদ্যাসাগর শাস্ত্র ঘেঁটে প্রমাণ করেন যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। আইন পাস। তার প্রবল আন্দোলনের মুখে ব্রিটিশ সরকার 1856 সালে বিধবা বিবাহ আইন 15 নম্বর রেগুলেশন পাস করে। বাস্তবায়ন। তিনি কেবল আইন পাস করে ক্ষান্ত হননি, নিজের পুত্র নারায়ণচন্দ্রের সাথে এক বিধবার বিবাহ দিয়ে সমাজকে এক বলিষ্ঠ বার্তা দেন: বহুবিবাহ ও বাল্যবিবাহ রোধ। তৎকালীন হিন্দু সমাজে, বিশেষ করে কুলীন ব্রাহ্মণদের মধ্যে বহু বিবাহ প্রথা এক অভিশাপ ছিল। বিদ্যাসাগর এই প্রথার বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তোলেন। তিনি দুবার সরকারের কাছে বহু বিবাহ নিষিদ্ধ করার জন্য আবেদন জানান। যদিও আইনত এটি পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু প্রচারের ফলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। একই সাথে তিনি বাল্যবিবাহের কুফল সম্পর্কেও মানুষকে সচেতন করেন। তৃতীয় পয়েন্ট, নারী শিক্ষা বিস্তার। সমাজ সংস্কারের অন্যতম পূর্বশর্ত হিসেবে বিদ্যাসাগর নারী শিক্ষাকে অগ্রাধিকার দেন। তিনি উপলব্ধি করেছিলেন যে নারী শিক্ষা ছাড়া সমাজের উন্নতি অসম্ভব। বিদ্যালয় স্থাপন। ড্রিঙ্ক ওয়াটার বিটনের সহযোগিতায় তিনি হিন্দু বালিকা বিদ্যালয়, বর্তমান বেথুন কলেজ, এটি প্রতিষ্ঠাতা করেন। গ্রামীণ প্রসার। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তিনি নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে প্রায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। চতুর্থ পয়েন্ট, স্ত্রী শিক্ষা ও সমাজ সচেতনতা। তিনি মনে করতেন শিক্ষিত নারী পারবে কুসংস্কারমুক্ত সমাজ গড়তে। তার সম্পাদনায় সর্বশুভকারী পত্রিকার মাধ্যমে তিনি বাল্যবিবাহের বিরোধিতা এবং নারী শিক্ষার সপক্ষে নিয়মিত প্রবন্ধ লিখতেন। শিক্ষার আধুনিকীকরণ। সমাজ সংস্কারের লক্ষ্যে তিনি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটান। সংস্কৃত কলেজে অব্রাহ্মণ ছাত্রদের প্রবেশের অধিকার দান, পাঠ্যসূচিতে ইংরেজি ও আধুনিক গণিত অন্তর্ভুক্ত করা এবং বর্ণপরিচয়, কথামালা, বোধোদয় প্রভৃতি গ্রন্থ রচনার মাধ্যমে তিনি গণশিক্ষার ভিত্তি স্থাপন করেন। একে বলা হয় শিক্ষামূলক সমাজ সংস্কার। মানবিকতা ও দয়া। বিদ্যাসাগরের সমাজ সংস্কারের মূল ভিত্তি ছিল দয়া ও সহমর্মিতা। অনাথ, দরিদ্র ও আর্তের সেবায় তিনি সর্বদাই অকাতরে দান করতেন। তাই সমাজ তাকে দয়ার সাগরের উপাধিতে ভূষিত করেছিল। কারমাটরে সাঁওতালদের মধ্যে তার সেবা ও সংস্কারমূলক কাজ আজও অবিস্মরণীয়। উপসংহার বা মূল্যায়ন। বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন কেবল উচ্চবিত্তের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তা সাধারণ মানুষের ধারে পৌঁছে গিয়েছিল। তিনি প্রাচীন শাস্ত্রীয় জ্ঞান এবং আধুনিক পাশ্চাত্য চেতনার এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছিলেন। তার অদম্য জেদ ও প্রচেষ্টার ফলে বাংলার সমাজ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন সূচিত হয়। পরিশেষে বলা যায়, 19 শতকে বাংলার সমাজ সংস্কারের ইতিহাসে বিদ্যাসাগর ছিলেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক, যার আলোকবর্তিতা আজও সমাজকে পথ দেখায়। নমস্কার, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।